ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেককে জানাই শুভেচ্ছা আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে নিলাম আজকের আবার একটি নতুন দিন আমাকে দেওয়ার জন্য। আমার কাছে যা আছে তার জন্য ভগবানকে ধন্যবাদ জানালাম। তারপরে আমার সংসার জীবনের যে কাজকর্ম সবটা শুরু করলাম। তো এখন সময় বাজে প্রায় ধরো 6টা 10-15 এমন কিছু হবে। তো কলে তখন জল আসেনি, তখন থেকে 6টার থেকে আমি ব্লগটা শুরু করলাম রাত 11টা পর্যন্ত। আমি কি করছি আর আমাদের ঘরের যে গৃহিণীরা থাকি তাদের কত কাজ থাকে আর কতটা দায়িত্ব থাকে একটা ভিডিওতে সেটা তোমরা দেখতে পাবে। যে আমাদের সকাল থেকে রাত্রি অবধি একটু একটু করে সংসারে ছোট ছোট কাজ, কিন্তু কতটা দায়িত্ব বা কি কি করতে হয় আমাদের বাধ্যতামূলকভাবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও তোমরা কেউ স্কিপ করো না, পুরোটা ভিডিও দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে এই বাসনগুলো আমি মেজে নিলাম, সেই বাসনগুলো ধুয়েও নিচ্ছি, সবটাই তোমরা দেখতে পাবে, কিন্তু ভিডিওটা স্কিপ করলে দেখতে পাবে না। তো প্লিজ দেখতে থাকো আর সাথে থেকো। এই বাসনগুলো আমি মেজে নিয়ে এসেছি, সেই বাসনগুলো একটু গামলায় উবুর করে রাখলাম যাতে এই বাসনের জলগুলো সব ঝরে যায়, যাতে আমাকে বাসনের র্যাকে রাখার সময় আর ঠিক সেভাবে মুছে নিতে হবে না। জল তো ঝরেই যাচ্ছে, তার কারণে আমি বাসনটা এভাবে উল্টে রেখে দিলাম। আর এইগুলো জানো তো গ্যাসের ওপরে রাখার কারণ, রাতে কাল বৃষ্টি হচ্ছিল আর আমার তো গ্রিলের ফাঁকা দিয়ে জল ঢোকে, তো এই কারণে এর বার্নারগুলো যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য এই প্লেট হোক কোনো কাপড় হোক মোটা করে এর ওপর দিয়ে দেওয়া থাকে, গ্যাসটা যাতে আমার গ্যাসের ওভেনটা যাতে আমার নষ্ট না হয়ে যায়। আর আমার তো দেখতেই পাচ্ছ গ্যাসের তাক গ্যাস সমস্তটাই কিন্তু পরিষ্কার, আমি এগুলো রাতেই পরিষ্কার করে রাখি, কিন্তু তারপরও সকালবেলা একটু মুছে নিচ্ছি। ওই যে আমাদের রান্না করতে গেলে কিন্তু আমরা গ্যাসের তাকে অনেক কিছু রাখি, তো এখান থেকে ধরো আরশোলা ইঁদুর সমস্ত কিছুই হেঁটে যায়, তার কারণে এগুলো একটু মুছে নিলাম। ওই যে বললাম দায়িত্ব, সকাল থেকে রাত্রি অবধি সংসারে কাজ করতে করতে কি কি দায়িত্ব। তো আজকে তোমাদের দাদা এখনও ঘুম থেকে ওঠেনি, তোমাদের দাদা ঘুম থেকে উঠলে না এই জল তোলাগুলো ওই করে, আর ও যদি না ওঠে আমি কখনো ওকে ডাকি না, যে ও ঘুমাচ্ছে যখন থাক ঘুমিয়ে থাকুক। তো এই দুটো ড্রামে আমাদের জল তুলতে আমি আজকে তুললাম প্রায় ধরো 5 থেকে 6 বালতি জল এর মধ্যে ঢালতে হচ্ছে। তো বুঝতেই পারো জলটা টেনে এনে ঢালতে একটু তো কষ্ট হয়, কিন্তু ওই যে প্রয়োজন, আমার শাশুড়ি মা এখানে হাত পা ধোয় কাজ সারে, তো সেই কারণে আমার ছেলেও করে আমরাও করি। তো এই জলটা যদি না তুলে রাখি, আর আমাদের যেহেতু সাবমার্সেল বা টাইম কল যেটা টাইমে জল আসে সেটাই, তো আমরা যদি এই জলটা স্টোর করে না রাখি তাহলে তো আমাদেরই সমস্যা হবে, তাই এই জলগুলো আমাদের রেগুলারই তুলে রাখতেই হয়।
বাসি কাজ সমস্তটা সেরে স্নান করে চলে এসেছি। আর ঘরে এসে আগে না চালটা একটু ভিজিয়ে দিই, যাতে ভাতটা তাড়াতাড়ি হয় আর খুব সুন্দর হয়, আর আমার যাতে গ্যাসটাও সাশ্রয় হয়। চালটা ভিজে গেলে কিন্তু ভাতটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আর তারপরে এখানে দেখো যে বাসনগুলো আমি এখানে গামলার মধ্যে উল্টে রেখে গেছিলাম, তো সেই বাসনের জলগুলো কিন্তু অলরেডি ঝরে গেছে। তো সেই বাসনগুলো আমি একটু গুছিয়ে নিই, তাতে আমার কাজ করতে সুবিধা হবে। বাসনের র্যাকে যখন আমি বাসনগুলো রেখে দেবো, তাতে আমার এই গামলাটাও খালি হয়ে যাবে আর আমার বাসনগুলোও অগোছালো হয়ে থাকবে না। আর আজকে চা করেছি অনেক ভাগে ভাগে। দেখো ছেলের জন্য জল আর বিস্কুট দিয়ে দিলাম। আর যেহেতু আমার কাপগুলো না ভেঙে গেছে, কাপের যে ডাটগুলো থাকে, তো সেই কারণে ছোট গ্লাসে নিলাম। আর যেহেতু লোক বেশি, মানে তোমাদের দাদার বন্ধু আছে, আমি আছি, শাশুড়ি মা আছে, ভাগ্নি আছে, তো সেই কারণে এইভাবে। আর শাশুড়ি মায়ের চা লিকার চা, তোমাদের দাদার বন্ধু সেও খাবে লিকার চা, তো সেই কারণে সব ভাগে ভাগে আজকে চা করতে হয়েছে। আর আজকে ছেলের আবদার, আর ছেলের বাবার আবদার, খাবে সয়াবিনের তরকারি, কিন্তু সেটা হবে চিকেন। বলছে চিকেন চিকেন গন্ধ হবে, কিন্তু খাবো সয়াবিন। তো বুঝতেই পারছো, ওই যে বললাম যে দায়িত্ব, তো চেষ্টা করছি সেভাবেই করার জন্য। আর এদিকে দেখো, মানে যে কোনো তরকারি রান্না করার সময় তার যে ফোড়নের ব্যাপারটা, সেটা একটু ভালো হলে তাহলে কিন্তু রান্নার স্বাদ অন্যরকম হয়ে যায়। আর তোমরা দেখতেই পেলে আমি কিন্তু আমার যে একটা ব্লাউজের টুকরো থাকে সেটার উপরে রেখে থেঁতুনিটা দিয়ে থেঁতো করলাম। গ্যাসের তাকের উপরে যদি ওটা দিয়ে আমি বাড়ি মারা হয়, তাহলে কিন্তু কাজটা মানে পাথরগুলো ফেটে যাবে। তার কারণে আমি এইটা ব্যবহার করছি। তো তোমরা যারা এই জিনিসগুলো ব্যবহার করো, তারাও কিন্তু ডাইরেক্টলি ওভাবে ব্যবহার করো না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর আজকে রান্না করেছিলাম এখানে বিট গাজর ভাজা, শাক ভাজা, আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর এই যে আমার চিকেন সয়াবিন বা মিট সয়াবিন, মিট মানে মাংস, আমরা তো জানি, তো চিকেন বলে ফেলেছিলাম। তো যাই হোক, মনে হচ্ছে তোমাদের সয়াবিনের তরকারিটা আমার একদম মাংসের মতো করে। তো ছেলের ভীষণ ভালো লেগেছে। আর আমি কি বলো তো, যতই টেস্টফুল করে রান্না করি না কেন, সবাই ভালো খায়, কিন্তু আমার কেন জানি সয়াবিনের তরকারি বেশি একটা ভালো লাগেই না। আর তারপরে রেডি হয়ে নিয়েছি মা ছেলে দুজনে মিলেই। তো ছেলের জুতোর ফিতাটাও আর মানে খুলতে পারছিল না, ওকে একটু খুলে দিলাম। তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সকালের টিফিন করা হয়ে গেছে, ওকেও খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। আর তারপরে রেডি হয়ে যাচ্ছি, আমি বেরিয়ে যাব কাজে, আর আমার ছেলে চলে যাবে স্কুলে। আর তারপরেও যা যা দায়িত্বগুলো আছে, ওই স্কুল যাওয়ার সময় আমার সমস্তটা দেখে দিতে হয়, না হলে ও পথে বেরিয়ে গেলেও হয়তো ভুলে যায় কিছু নিতে না নিতে। তো সেগুলো আমাকে দেখে দেখে করতে হয়। সেটা হচ্ছে, ও বেরিয়ে যাচ্ছিলো কিন্তু, তাই দাঁড়াতে বললাম যে এখন অনেক কাজ বাকি আছে। সেটা হচ্ছে জলের বোতল, সেটা ওর একটা আমার একটা, তো ও নিয়ে যাবে। আর তারপরে আমি সাইকেলটা বের করে দিচ্ছি। আর ও বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু রুমাল নিতে ভুলে গেছে। আমি বলেছি পেন নিয়েছিস, বলে হ্যাঁ। জলের বোতল হ্যাঁ। তারপরে আমি বলছি কিছু তো নিসনি মনে হচ্ছে, রুমাল নেয়নি জানো তো। তারপরে আবারও সেই ওকে দৌড়ে গিয়ে রুমালটা আমি দিয়ে আসছি। তো কাজের থেকে চলে এসেছে, ছেলে স্কুল থেকে চলে এসেছিলো, স্নান করে নিয়েছি, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে তোমাদের দাদা বেশ কিছু লেবু নিয়ে এসেছিলো। তো ছেলে তো সেই লেবুগুলোও চিবিয়ে খায় না, সেগুলোকে রস করে দিলাম, আর আমার জন্য লেবুটা কেটে নিলাম। আমি তো আর ওইভাবে না, চাকু দিয়ে কেটে নিচ্ছি আমার জন্য। আর এখান থেকে কিছুটা লেবুর রস আমি আবার রেখে দেবো। তো এই লেবুর রসটা দিয়ে কী করবো সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওর শেষে, তো তোমরা সাথে থেকো কিন্তু।
দুপুরের পরে আর কিছু ভিডিও করিনি। সন্ধেবেলা এসেছি, শাশুড়ি মা খাবে সুজি, তো বলেছে আমি সুজি দিয়ে মুড়ি খাবো, তাই ওনার জন্য বানাতে নিয়েছি এখন সুজি। উনি এটা একাই খাবে, আর পুরো বাদবাকিটা আমরা রেখে দিচ্ছি রাতে রুটি খাওয়ার জন্য। তো ছেলে জলমুড়ি খাবে, তার কারণে আর ওকেও এখন আর এগুলো কিছু দেবো না। আর তোমাদের দাদা কাছ থেকে আসার সময় বেশ কিছুটা বাজার করে নিয়ে এসেছিলো। তো কি নিয়ে এসছে টমেটো, বেগুন, আর নিয়ে এসছে ভেন্ডি। তো এগুলো আমাকে এখন গুছিয়ে রেখে দিতে হবে, না হলে তো নষ্ট হয়ে যাবে প্লাস্টিকের ভেতরে থাকলে। আর কিছু জিনিস প্লাস্টিকের ভেতরে থাকলে বেশ একটু টাটকা থাকে, তো সেইগুলো আমি প্লাস্টিকের ভেতরেই একটু চেঞ্জ করে প্লাস্টিকটা যেদিকে ছিল তার উল্টো দিকে ঘুরিয়ে রেখে দিলাম, যাতে ওই দিকটা তো ঘাম হয়েই আছে, অন্য দিকটা রেখে দিলাম। যদি কাগজের কোনো ঠোঙা থাকে তাহলে তো খুব ভালো হয়। আর আজকে রাতের খাওয়া দাওয়ায় কী বানিয়েছিলাম সেটা হচ্ছে ডিম ভুজিয়া আর সয়াবিনের তরকারি অল্প পরিমাণে ছিল, আর এই পাঁচমিশালি তরকারি আমার যা পাঠিয়েছে। আর এখানে ছিল সুজি, আর রাতে হয়েছে রুটি। আর এই হয়েছে আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া। তো লেবুর রস নিয়ে চলে এসেছি, যে তোমাদের তখনকে বলেছিলাম না যে লেবুর রস একটু রেখে দিয়েছি, তো এই লেবুর রসটা দিয়ে আমি আবার আমার একটুখানি রূপচর্চা করে নিচ্ছি। তো লেবুর রস, তরমুজের রস, আঙুল ফলের রস, এগুলো কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী। তো আমার তো আর মানে বাইরে গিয়ে পয়সা খরচ করে পার্লারে গিয়ে ফেসিয়াল করা বা মাসাজ করা এগুলো কিন্তু হয়ে ওঠে না আমাদের সব ঘরে, কিন্তু এগুলো যখন মাঝে মাঝে ঘরে থাকে সেগুলো দিয়ে নিজেদের একটু রূপচর্চা করে নিতেই পারি। তো বুঝতে পারছো কি না জানি না, কিন্তু আমি খুবভাবে বুঝতে পারছি। আর এখন সময় বাজে 11টা, আর আমাদের গরিবের এসি, স্ট্যান্ড ফ্যান। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।